লাস্টবার তোমরা আমাদের দেখতে পারবো, মানে ভিডিওটা অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে এখন লাস্ট, আর তুমি দেখতে পারবো না আমাদের। কেন রে, শীত ঘুম দিবি নাকি? আরে ভাই, ওদের ভালোবাসা কি জিওর প্যাক নাকি যে 6 মাসের ভিতরে ভ্যালিডিটি শেষ? এর কাছ থেকে যেটা তোমাদের কোশ্চেন জানা ছিল, তোমরা এত তাড়াতাড়ি বিয়ে হঠাৎ করে কি হলো? কি আর হবে, উঠে গেছিল নিশ্চয়ই। একটা কথা চালু আছে জানো তো মাস্টার? এক গাদা বাজি কিনে নিয়েছি, এবার বাড়ি গিয়ে ধুমধাম করে ফাটাবো। হ্যাঁ ফাটাও না, সমস্যা নেই তো। এই কি হলো কি হলো? ওর মুখে শুনে চলে গেছে, আমি তোকে কি কম সুখ দিয়েছি ভাই রে। হে ভাই, বলছিলাম বাজি ফাটানোর আগে কি গাড় ফেটে গেল নাকি? সকালবেলা মর্নিং ওয়ার্ক, রাতের বেলায় নেশা, একটা ছেড়ে আর একটা ধরে, এটাই তাদের পেশা। সুখ যদি পেতে চাও করতে হবে কষ্ট, ভালোবাসার নামে এরা সমাজ করছে নষ্ট। বন্ধুগণ, so hey guys, it's me Sandeep and welcome to my channel বৌদি বাজ। তো আজকে ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়াতে কিছু অ্যাডজাস্ট করা নিব্বা নিব্বিদেরকে নিয়ে। শুনলাম নাকি 6 মাসের মধ্যেই তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। তো আমি ভাবলাম ব্যাপারটা কি, কেউ জেনে বলো তো। তো চলো বেশি না বকে বাত, কানে গুজে নাও হেডফোন। আজকে ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। না মানে হচ্ছেটা কি ঠিক বুঝলাম না। হ্যাঁ জানি তোর বাতার তোকে ছেড়ে দিয়ে কাতার চলে গেছে, তাই বলে ইনস্টাগ্রামের মধ্যে এসে এসব করবি? ওরে আমার আমচারা জুলিয়েট, জাল লেগেছে যে কোন জল কানা, তাই এমন করছিস কেন? তো তোমার কাম লাগছে, আমি দেখতে লাল লাল। না মানে সত্যি কি লাল? আমি তো শুনলাম ইন্ডিয়ানদের কালো হয় চুল। না বৌদি, তোমার জালের মজা খাওয়ার কোনো ইচ্ছাই নাই আমাদের, অলরেডি একজন বুকছে। আরে বেটা যখন শুইতে না পারিস তাহলে ওষুধ কিনে খা, বিয়ে কেন করলি বে? কিছু হাসি। আরে কে আছিস, পান পাতাটা আগে ওরার থেকে নিয়ে ওকে দে, না মানে লজ্জায় এক্ষুনি মুখ চেপে যাবে। আমি জুয়ান একটা মাইয়া, তুমি মলম দিয়া দাও তো বন্ধু মালিশ করিয়া। কেন রে, তোর বাড়িতে তো ভর আছে, তাকে গিয়ে বল, নাকি সে দেয় না? আরে মালিশ করে। তাহলে তুমি মলম দিয়া দাও, মলম লাগাই দিছি। সালা যেই মেয়ের দুদিন আগে ফেভারিট খাবার ছিল তার ভরে চুমু, সে আজ বলছে দারু পে তো জিতাও। বলছি রে, তোদের আর জিয়ে লাভ নেই, পৃথিবী ছাড়তো বাবা। ও আচ্ছা, প্রিয়া তাহলে এরকম ভাবে ধোঁকা দিয়েছে তাই না? হ্যাঁ। ও আচ্ছা বুঝলাম, তাহলে জটিল কেস। দেখ ভাই, তুই যেটা দেখাচ্ছিস সেটা মনের মাঝে না, অন্য কিছুর মাঝে হয়। দেখো ভাই, একটা মানুষের ডিভোর্স হলে তারা কষ্টে দুঃখে ডিপ্রেশনের মধ্যে থাকে, কিন্তু এরা ভাই কিরকিটি মনে হয় এত তাড়াতাড়ি রং বদলায় না, এরা যেত তাড়াতাড়ি লাইফ পার্টনার বদলাচ্ছে। কি বলবো? বলছি মামনি, ভগবানের দেওয়া মুখ কি পছন্দ হয়নি নাকি করোনা পজিটিভ? এই একই। হ্যাঁ বৃষ্টি তো আজকে নামবেই, কিন্তু আকাশ থেকে না। তার সেফটির জন্য একটা ছাতা কিনে নিও। এরকম গ্যারান্টি দিস না, এর আগে আরো 2-3 জন দিয়েছিল, কেউ থাকতে পারেনি। দেখো ভাই, একটা সাধারণ মানুষের চিন্তাধারা থাকে বিয়ের পর সুখে শান্তিতে ঘর সংসার করবে, কিন্তু 12 বছরের চিন্তাধারা থাকে কোনটা ছেড়ে কোনটা ধরবে। তাই তো কবি বলেছেন, পৃথিবী প্রতি আবর্জনা, জায়গা কিনেছি চাঁদে, ভালোবাসো মন খুলে, ট্যাং তুলে নয় খাদে। আমি একটা প্রেম করেছিলাম। কি ভাই, দেখে মনে হচ্ছে না এদের মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ বাঁচতে পারবে না? হ্যাঁ। দেখো ভাই,
পলিটিশিয়ানদের প্রতিশ্রুতি আর রিয়েল লাইফে ভালোবাসার মধ্যে মিল কোথায় বলো তো? জানি না। দুটোই লোক দেখান। ভাত আর যাবে তখন অন্যের ঘরে, যত চাই ভুলে যেতে। আহারে আমাদের বৌদির কত কষ্ট, এত কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। না মানে এই দেখলাম কান্নাকাটি করছে, আবার এই দেখি রিলস বানাচ্ছে। মানে তোর দাবিটা কি? জানি না। আরে কাকা এতটুকু জানো না, ফলনগ্রস্ত জমিতে চাষ করলে জমির ক্ষতি হয় না? একটা মানুষ দিতে চেয়েছিলাম মহাদেব, পুরো পৃথিবী তো আর চাইনি। না মানে প্রেম করবি তোরা, গার মারাবি তোরা, আর কিছু হলেই মহাদেবের দোষ। শালা 12 মাসের 14টা গার্লফ্রেন্ড চেঞ্জ করার পরেও ফেসবুকে এসে আবার স্ট্যাটাস মারা, লয়ালিটি মোস্ট এক্সপেন্সিভ। বলছি গারে বাজ ভরে দেবো জানো। না মানে তোরা রিলসের মধ্যে যতটা ভালোবাসা দেখাস তার 1% যদি রিয়েল লাইফে করতি তাহলে আজ দেওয়াল ধরে দাঁড়াতে হতো না। না মানে তুই কি ওই বোরিং মিলের মতো হয়ে গেলি নাকি রে, যে গার্লফ্রেন্ডের মুখে বস্তা জড়িয়ে রাখিস? প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। আরে ভাই প্রশ্ন খুঁজার জন্য কান্নাকাটি করার কি দরকার আছে? এক পেক বাংলা মেরে দে। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। দেখো ভাই, এই ছাত্রীদের মুখে ভালোবাসা আর পাবলিক টয়লেট দুটোই সমান। শেষ করার পরেই নতুন কেউ। মন পুড়ে যায় জ্বলে পুড়ে হয় লাগা মাছ বড়। আরে মামনি মন জ্বলে পুড়ে গেলে বুরুলিং না ডেসিলিং লাগাতে হয়। না মানে দুদিন আগেই তুই ব্রেকআপ হলো, এখন আবার রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচারে পাচারে করছিস। বলছি হ্যাঁ রে, তোর কি লাজ লজ্জা নেই? ও আমি তো ভুলেই গেছিলাম, ছাত্রীদের কাছে লজ্জা জ্ঞান না ভয় দিন থাকতে নয়। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা। হ্যাঁ ভগবান কৃষ্ণের তো খেয়ে দেয়া আর কোনো কাজ নেই, স্বর্গ থেকে মরতে এসে ছাত্রীদেরকে লীলা দেখাবে। শালা সারা বছর সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করে একদিন মায়াপুরে গিয়ে ভক্তি মেরাও। বলি মোর জাটা চিনো। বেতা দিয়েছি দেখি মামনি। হয় হয় এমনটাই হয়। স্কুলে বেরেন্সে বসার বয়সে যদি লাল চুল আর কানে রিং পরা ছেলেদের বাইকে গিয়ে বসো তাহলে তো জীবন জীবাংলা হবেই। ঠিক বলেছো। দেখো ভাই, যখন নতুন নতুন প্রেম হয় তখন সবাই বলে তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়। যখন তার থেকে বেটার অপশন পেয়ে যায় তখন বলে তুই পন মারা। এই জন্যই কবি বলেছেন, নারীর পিছে না ছুটে ভর্তি করো প্যাকেট, মেয়েরা তখন আসবে ছুটে জাস্ট লাইক রকেট। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। আর হ্যাঁ, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর ভালো লাগলে তো একটা ফলো অবশ্যই করতে পারো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।